আজকের দিনে পরকীয়া যেন একটি সাধারণ শব্দ হয়ে গেছে। সম্পর্ক গড়ার চেয়ে যেন ভাঙাটা এখন বেশি সহজ। সামান্য মানবাভিমানে মানুষ পালিয়ে যায় অন্য সম্পর্কে, অথচ প্রেমের গভীরতা ছিল একসময় এমন যা ধরে রাখতে মানুষ বেছে নিত ভয়ঙ্কর কৌশল, যা আপনি জানলে অবাক হবেন। হ্যাঁ দর্শক, মধ্যযুগের ফ্রান্সে নারীরা পরকীয়া ঠেকাতে যেভাবে প্রেম রক্ষা করতেন তা শুনে আপনি সত্যিই স্তব্ধ হয়ে যাবেন। সেই শহরের প্রায় সব বিবাহিত নারী প্রতিদিন সকালে তাদের স্বামীর নাস্তায় সামান্য পরিমাণে বিষ মিশিয়ে দিতেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, বিষ। কিন্তু না, মেরে ফেলার জন্য নয়। এই বিষ প্রাণঘাতী নয়, বরং এমনভাবে ডোজ নির্ধারণ করা হতো যাতে তা ধীরে ধীরে কাজ করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্বামী যদি ঠিক সময় সন্ধ্যায় বাড়ি ফিরতেন, স্ত্রী চুপি সারে তাকে সেই বিষের প্রতিষেধক দিয়ে দিতেন, ফলে স্বামী সুস্থ থাকতেন এবং কিছুই টের পেতেন না। কিন্তু যদি স্বামী বাইরে কোথাও বেশি সময় কাটিয়ে দিতেন, অন্য নারীর সান্নিধ্যে থাকতেন বা অন্য কোথাও যেতেন, তাহলে শুরু হতো তার শরীরে বিষক্রিয়া। প্রথমে হালকা মাথা ব্যথা, তারপর বমি ভাব, ক্লান্তি, বিষণ্ণতা, এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত দেখা যেত। পুরুষ যদি বেশি সময় স্ত্রী ও বাড়ির বাইরে থাকতেন, তার শরীর তত বেশি দুর্বল হয়ে পড়ত। শেষে যখন কাতর হয়ে তিনি বাড়ি ফিরতেন, তখন স্ত্রী তাকে আবার প্রতিষেধক দিয়ে সুস্থ করতেন। এভাবে দিন দিন স্বামীর মনে বসে যেত অজানা এক ভয়, ঘরের বাইরে গেলে শরীর খারাপ হবে আর ঘরের ভেতরে থাকলে সুস্থ থাকা যাবে। এই অদ্ভুত পদ্ধতির পিছনে ছিল একটাই উদ্দেশ্য, স্বামী যেন স্ত্রী ছেড়ে কোথাও না যায়। তাই স্বামীরা মনে করতেন বাড়ির বাইরে বিষ আর ঘরের ভেতরেই ভালোবাসা। এই ছিল ভালোবাসার ভয়ঙ্কর রূপ। এখন দর্শক, আপনি বলুন তো, এটা কি প্রেমের সুরক্ষা নাকি নিয়ন্ত্রণের এক নির্মম উপায়? কমেন্টে জানান আপনি থাকবেন কোন দিকের পক্ষে। ফারজিয়া হোসেন, চ্যানেল আই।